হ্যালো এভরিওয়ান, তোমরা দেখতে পাচ্ছ আমি আবার চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভাবছো তো আমি এত সুন্দর করে শাড়ি পরেছি কেন? পরেছি তার একটা কারণ আছে, আর সেই কারণটা হলো আজকে আমার দাদার আইব্রো ভাত। আর আজকে আমরা সারাদিন কি কি করলাম সেগুলো আমাদের সবাইকে দেখাবো। না না, আজকে নয়, তার আগের দিন থেকে প্রিপারেশন নিচ্ছি আমরা, তো সেটাও দেখাবো। এই যে দেখতে পাচ্ছ, আগের দিন রাতে আমার বড় বৌদি ভাই সব বাসনপত্র নামিয়ে রাখছে, কারণ সঙ্গে সঙ্গে সকালবেলা নামালে খুব লেট হয়ে যাবে, তো তাই। তো বড় বৌদি ভাই সবাইকে দেখিয়ে দেখিয়ে নামাচ্ছে, এই গ্লাসটা নিচ্ছি, এই থালাটা নিচ্ছি, এরকমভাবে সব কিছু নামিয়ে নিচ্ছে। আর তারপর এই দিকে ধরে আছে আমার মেজো বৌদি ভাই একটা দিক সিঁড়ির, আর একটা দিক আমার মাসি ধরে আছে। আর এই যে আমি থালাটা নিয়ে দাঁড়ালাম, কারণ আমরা ধান নামাতে ভুলে গেছিলাম, আর ধান দুব্বো তো মাস্ট। ধান নামালো বড় বৌদি ভাই ওপর থেকে, তারপর বড় বৌদি ভাই নিচে এলো। তারপর আমরা চলে গেলাম যেখানে আমাদের সিঁড়িটা ছিল, সেখানে সিঁড়িটা রাখবো বলে। তারপর আমরা ভাবছিলাম তুলতে পারবো কিনা, বাট সিঁড়িটা অনেক হালকা ছিল, তো আমরা দুজন মিলেই নিয়ে চলে গেলাম। আর এদিকে আমাদের মেজো বৌদি ভাই আমাদের ভিডিও বানাচ্ছিল, আর আমাদেরকে দরজা খুলে দিচ্ছিল। তারপর আমরা চলে গেলাম গল্প করতে করতে। মানে আমরা তখন বলছিলাম যে সিঁড়িটা দেখে মনে হচ্ছে যে ভারী হবে, কিন্তু একেবারেই হালকা, মানে আমরা দুজন মিলে তুলে নিচ্ছিলাম। তারপর আমরা দরজা খুললাম, আমরা বাইরে গিয়ে গিয়ে দেখি ওই যে ঘরে ছিল এই সিঁড়িটা, সেই ঘরটা চাবি লাগানো আছে। তারপর মেজো বৌদি ভাইকে ডাক দিলাম, মেজো বৌদি ভাই এলো, দিয়ে মেজো বৌদি ভাই খুলে দিল আমাদেরকে দরজাটা। তারপর আমরা ভেতরে যাব। আর এই যে আমরা দেখতে পাচ্ছ ভেতরে যাচ্ছি, তারপর এদিকে মেজো বৌদি ভাই আমাদের আবার ভিডিও করছে। আর এখানে আমাকে মুখটা শুকানো শুকানো লাগছে, কারণ তার আগের দিন আমার কলেজে ক্লাস ছিল। আর এত রোদ, আমার রোদে তো একেবারেই থাকতে ভালো লাগে না। আর শীতকাল বলে আমি টুপি পরেছিলাম, আর টুপি পরেছিলাম বলে চুলটা বসে গেছে। আর আমি টুপি পরেছিলাম বলে কানের পরলে কানে খুব ব্যথা করে বলে আমি কানেরও পরিনি। আর এই যে আমি এখন বলছি যে দেখো আমরা দুজন মিলে সেটা তুলে নিয়েছি, মানে আমাদের একটুখানি জোর আছে, দেখেই মনে হয় যে আমাদের জোর নেই। তারপর আমরা ভেতরে চলে গেলাম। ভেতরে গিয়ে আমরা মানে মনেই ছিল না যে আমরা লাইট জ্বালাইনি। ফোনের ফ্ল্যাশটাতে আমরা সিঁড়িটা রেখে দিলাম সামনেই, কারণ যেখানে ছিল সেখানে আমরা রাখতে পারবো না। তারপর আমাদের মনে পড়লো আমরা তো লাইটই জ্বালাইনি, ওতেই আমরা কাজ করছি। তারপর আমার বড় বৌদি ভাই লাইটটা জ্বালালো তো ছোট লাইটটা জ্বালিয়েছে। তারপর আমরা একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, যেখানে আমি বলছি যে আমরা ভুলে গেছিলাম আর আমরা প্রিপারেশন নিচ্ছি আগের দিনে কি কি হবে সেই সবে। তারপর আমরা একটু ঢং করে নিলাম, মানে এইসব আমাদের হতেই থাকে, তা আমি ভাবলাম একটুখানি অ্যাড করে দিই। তারপর চলে এলো যেদিন আমাদের আইবুড়ো ভাত। এই যে আমি রেডি হয়ে গেছি, সকাল 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 ঘুম থেকে উঠে রেডি হয়ে একেবারে চলে এসেছি। এবার শুরু হচ্ছে আমাদের আসল ব্লগ। তো এবার আমি রান্নাঘরে এখনো যাইনি, কিন্তু রান্না স্টার্ট হয়ে গেছে, সকালে 7টার থেকে রান্না স্টার্ট হয়ে গেছে। আমি রুম থেকে বেরিয়ে দেখি আমার মেসো, মেসো কি খাচ্ছে, দিয়ে আমি জিজ্ঞাসা করলাম মেসো কি খাচ্ছো? মেসো বলছে আমি মুড়ি খাচ্ছি। এখন বাজে সকাল 9টা, কিন্তু আমাদের রান্না স্টার্ট হয়ে গেছে সকাল 7টার থেকে। তো আমি এবার যাচ্ছি কিচেনে, কিচেনে গিয়ে দেখলাম আমার দুটো বৌদি ভাই রান্না করতে স্টার্ট করে দিয়েছে, আর এখানে আমাকে পোজ দিচ্ছে, দেখো আমাকে পোজ দিচ্ছে যে আমি প্রেসার কুকার নিয়ে দাঁড়িয়ে আছি। আর ওইদিকে আমার মেজো বৌদি ভাই রান্না স্টার্ট করে দিয়েছে, সকাল থেকে রান্না করছে দুজন মিলে। তারপর আমরা আগের দিনই সব কিছু ঠিক করে নিয়েছিলাম আমাদের কী কী রান্না হবে। তো যাই হোক, তারপর বৌদিভাই এখানে রান্না করছে আর হাসছে একটুখানি, আমরা ভীষণ খুশি, ভীষণ। আজকে দাদার আইবুড়ো ভাত, মানে আমাদের দিন গোনা শুরু, আর বেশি দিন বাকি নেই দাদার বিয়ে। আর এদিকে দেখছো, এদিকে পেঁয়াজ কষানো হচ্ছে, আর এখানে আলু আছে, জানি না এই আলুটা দিয়ে কি হবে, মানে রান্না বলবো না এখন কি কি রান্না হয়েছে, ঠিক আছে। এই দেখছো বৌদিভাই শাক দিয়ে দিল, এদিকে অনেক কিছু নামানো আছে। তারপর এদিকে বড় বৌদিভাইও মন দিয়ে কাজ করছে, ভীষণ মন দিয়ে। আমার এই ভিডিওটা আপলোড করতে না অনেক লেট হয়ে গেছে, তার জন্য খুব সরি গো, খুব সরি। আমার একটু লেট হয়ে গেছে, মানে একটু ব্যস্ত ছিলাম, যেহেতু সামনে বিয়ে, তো আমাকে ছুটি নিতে হতো কলেজে, তারপর আরও কিছু কাজ ছিল সেগুলো করতাম। তারপর আমি এখানে চলে এলাম বাইরে। বাইরে এসে দেখি আমার মাসি কি যেন একটা খাচ্ছে, কিন্তু আমাকে বলছে না। দিয়ে আমি বলছি কি খাচ্ছো? বলছে তুই তো সব কিছু ভিডিও করে নিবি, আমি বলবো না, তুই বল কি খাচ্ছি। তারপর এখানে দেখলাম মাসি চা খাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ এদিকে আছে আমার ছোটদা, ছোটদা একটু আগেই উঠেছে ঘুম থেকে। তো ছোটদা এখন যাচ্ছে ভেতরে, দাদাকে আমি বলছি গুড মর্নিং। তারপর আমি এখানে নিমকি খেয়ে নিলাম।
মানে সকালবেলা আমি চা খাই না, তাই আমি এখন নিমকি খাচ্ছি। আর বড় বৌদি মেজো বৌদিকে জিজ্ঞাসা করলাম তোমরা খাবে, বললো যে না তুমি খাও, আমরা খেয়ে নিয়েছি। তারপর আমি নিমকি খেয়ে নিলাম, তারপর দেখি বাইরে মাছ চলে এসছে। তারপর আমি মাছ দেখতে গেলাম, এখানে মাসি মাছ নিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ এই মাছটা আজকে আমাদের রান্না হবে দাদার জন্য। তারপর মাছটা কাটার জন্য সব কিছু বের করলো ওই কাকুটা। আর এদিকে মাসি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে ঠিকঠাক কাটা হচ্ছে কিনা, ঠিকঠাক পিস হচ্ছে কিনা, মাথাটা গোটা রাখতে হবে সেটা বলার জন্য বড়দা বাইরে এলো যে মাথাটা কিন্তু কাটলে চলবে না। তারপর বড়দা দাঁড়িয়ে ছিল মাসির কাছে। তারপর আমি আবার ভেতরে চলে এলাম, ভেতরে এসে দেখি বৌদিভাই রান্না করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে, সকাল থেকে রান্না চলছেই। মানে আমার মেজো বৌদিভাই সব সবজি রান্না করেছিল, মাটন বড় মেজো বৌদিভাই খায় না, বাট মাটনটাও মেজো বৌদিভাই রান্না করেছিল। আর যেগুলো থালাতে দেখতে পাবে ভাজার মধ্যে যা যা থাকবে সেগুলো সব বড় বৌদিভাই করবে। তারপর এখানে বড় বৌদিভাই পাতা ধুয়ে নিচ্ছে, কারণ আমাদের খিদে পেয়ে গেছে, আমরা এবার মুড়ি খাবো। বড় বৌদিভাইকে বলছি তুমি মুড়ি খাবে না, বলছে হ্যাঁ খাবো। তো আমরা এবার ব্রেকফাস্ট করার জন্য চলে গেলাম। আর এই যে আমার বড় বৌদিভাই আমাদেরকে এখন খেতে দিচ্ছে, মানে এদিকে আমার ছোটদা বসে আছে আমার পাশে, আর আমি আছি এখনো, বড়দা আসেনি। আর মেজো বৌদিভাই তো সকাল থেকে রান্না করেই যাচ্ছে, করেই যাচ্ছে, কারণ আজ অনেক রান্না করতে হবে। তারপর এখানে আমি বসে আছি, এখানে অনেক সাউন্ড বাজছিল সাইডে, সেগুলো তো এডিটের জন্য কাটতে হয়। তো আমাদের গান বাজছিল, তো সেটা নিয়েই আমরা কথা বলছিলাম তখন, যে আমাদের বড়মশাই এখনো আসেনি, আমরা সকাল থেকে গান বাজাচ্ছি। তারপর দাদার জন্য আমরা ওয়েটও করেছিলাম, বাট আমাদের খিদে পেয়ে গেছিলো বলে আমরা খেতে বসে পড়েছিলাম। তারপর এখানে আমার বড়দা ভাইও চলে এসছে একটু পর। আর এখানে আমি সবার সাথে গল্প করছিলাম। তারপর নিজেকেও একটুখানি দেখিয়ে নিলাম, কারণ ভিডিওতে তো নিজেকে দেখানো মাস্ট। তারপর এদিকে দেখতে পাচ্ছ, এদিকে আমার ছোটদা বসে আছে, আর ছোটদা ওয়েট করছিল কখন বৌদিভাই আমাদেরকে সবজিটা এনে দেবে, তারপর আমরা খেতে স্টার্ট করব, কারণ আমাদের খিদে পেয়ে গেছিল। আর এই যে আমার বড় বৌদিভাই বড়দাকে দিয়ে গেল চা আর বিস্কুট, কারণ দাদা সকাল থেকে কিছু খায়নি। আর বড়দা এখন বলছে যে সবসময় ভিডিও করতে স্টার্ট করে দেয় সব জায়গায়, আর ব্লগ তো ছাড়তেই হবে। তো যাই হোক, তারপরে একটুখানি মজা করে নিলাম আমরা। তারপরে আমাদের বড় বৌদিভাই এখন সবজি আনতে গেল, আর এখানে বড়দা বড় বৌদিভাইকে বলছে যে মাছ ভাজা না হলে আমি কিন্তু মুড়ি খাবো না, মাছ ভাজা না হলে কিন্তু মুড়ি খাবো না, মাছ ভাজা ইজ মাস্ট। তো বড় বৌদিভাই বললো যে ঠিক আছে এখন মুড়িটা খেয়ে নাও, মাছ ভাজা হয়ে গেলে আমি তোমাকে ডেকে দিয়ে দেবো। তো তারপর দাদা রাজি হলো। তারপর এখন দাদা খাবে। দাদারও খিদে পেয়েছিল, বাট দাদা ব্রেকফাস্ট করতো না, কিন্তু তাও করে নিল আমরা সবাই করছিলাম বলে। তারপরে এই যে দেখতে পাচ্ছ বড় বৌদিভাই মেজো বৌদিভাই এখানে ব্রেকফাস্ট করতে বসবে এবার, কারণ আমাদের সবার খাওয়া হয়ে গেছিলো, বড় বৌদিভাই মেজো বৌদিভাইয়ের ব্রেকফাস্ট করার টাইমই পায়নি, সকাল থেকে রান্না করছিল তো। তারপরে এই যে আমাদের মেন অ্যাট্রাকশন চলে এসেছে, আমার দাদা ভাই, মানে আজকের মেন অ্যাট্রাকশন আমাদের বড় মশাই, যার জন্য এত আয়োজন সকাল থেকে না সরি, তার আগের দিন রাত থেকে। তারপর দাদাকে আমি বলছি যে দিকে একটুখানি ঘুরে দাঁড়াও, তোমার ফটো মুখটা ভালো আসছে না। দিয়ে দাদা আমার ক্যামেরাতে একটুখানি পোজ দিয়ে দিল, বলছে হ্যাঁ হ্যাঁ এবার ভালো আসছে। আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ এবার ভালো আসছে। তারপর ও দাদা ভেতরে এলো, দিয়ে ভেতরে এসে বলছে আরে আমি এখন কিছু খাইনি, তোমরা খেয়ে নিচ্ছ। দিয়ে তারপর বড় বৌদি আর মেজো বৌদি আমাকে বললো যে ওকে একটু মুড়ি দিয়ে দাও, আমরা খেতে বসেছি। তাই আমি বললাম ঠিক আছে। তারপরে আমি দাদাকে মুড়ি দিয়ে দিলাম। তারপর দাদা এখানে খাচ্ছে। দিয়ে আমি দাদাকে বললাম যে দাদা এটা কি খাচ্ছ তুমি? দাদা বলছে যে না কেন বলবো আমি কি খাচ্ছি, তুই দেখে নে, তুই খাবি কি? আমি বললাম যে না। দিয়ে তারপর দাদার সাথে একটুখানি গল্প করে নিলাম। আর এইদিকে যে আমার বড় বৌদি আর মেজো বৌদি খাচ্ছে, বসে আছে দুজনে। তারপর আমি চলে এলাম কিচেনে। কিচেনে এসে দেখি আমার মাসি কাজ করছে। মাসিকে বলছি মাসি কি করছো? মাসি বলছে আমি রেগে যাব না, আমি জানি তো তুই আমাকে বিরক্ত করতে এসেছিস, আমি জানি তো।
আর এই যো মাছি তারপর আমাকে দেখাচ্ছে, তোর ভিডিওতে মাছ দেখা, মাছ, মাছের মাথাটা দেখ, দাদার জন্য যেটা ফ্রাই হবে। না, তা ১ম এ ভেবেছিল মাসি যে আমি আমার ফ্রেন্ডকে কল করেছি, ভিডিও কল, মানে বেস্ট ফ্রেন্ডকে। তারপর মাসি বুঝলো যে না, আমি ভিডিও কল করিনি, ভিডিও বানাচ্ছি। তারপরে এই যে এখানে আমার মেজো বৌদিভাই এখন মাটন করছে। মেজো বৌদিভাই মাটন খায় না, কিন্তু মেজো বৌদিভাই এখন রান্না করছে। আর আমাকে টেস্ট করতেও দিয়েছিল গাইস। আর এই যে ডাইনিংয়ে আমার বড় বৌদিভাই আলু গ্রেট করছিল। আমি জিজ্ঞাসা করলাম, "যেটা দিয়ে কি হবে?" তো বৌদি বলল যে, "এটা দিয়ে আলু ভাজা হবে, তুমি দেখতেই পাবে।" তো আমি বললাম যে, "কি আলু ভাজা হবে?" তো বলল, "ঝুরঝুরে আলু ভাজা হবে।" আমি বলছি, "আচ্ছা।" তারপর এখানে চলে এসেছি আমি আবার কিচেনে। আর এখানে মেজো বৌদিভাই এখানে মাছ ভাজছে। এই যে দেখতে পাচ্ছ। এই যে মাছ ভাজা, আর এদিকে আমাদের বড় মশাইয়ের জন্য স্পেশাল মাছের মাথা, যেটা ফ্রাই হয়ে গেছে অলরেডি। তারপর আমরা খুলে নিলাম প্রেসার কুকার। ওফ! লাল, লাল ঝাল, ঝাল মাটন, যা টেস্ট হয়েছিল! এখন আমার ভিডিওটা এডিট করতে, করতে মানে দারুণ হয়েছিল। মেজো বৌদিভাই দারুণ হয়েছিল। টেস্ট একদম অসাধারণ হয়েছিল। এই যে তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো নিশ্চয়ই কালারটা দেখেই। তারপর এখানে আমি প্রিপারেশন নিচ্ছি বাসন্তী পোলাওয়ের, কারণ আমি বাসন্তী পোলাও বানাবো আজকে দাদার জন্য। আর এই যে আমি হলুদ, ঘি চালে ম্যারিনেট করে নিচ্ছি, কারণ ওটা খুব ইম্পর্টেন্ট ভালোভাবে ম্যারিনেট করাটা। তারপর আমি আস্তে আস্তে সব কিছু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আর এখানে ভিডিওটা বানাচ্ছিল আমার বড় বৌদিভাই। বড় বৌদিভাই আমার একটা ক্লিপ নিয়ে নিল যে, "হ্যাঁ, তুমি বানাচ্ছ, তোমার ক্লিপটাও নিতে হবে।" তারপর এই যো বড় বৌদিভাই এখানে সবকিছু ভাজাগুলো করছে, মানে আলু ভাজা, পটল ভাজা, যে সকল ভাজা থাকবে ওগুলো আমি তোমাদেরকে দেখাবো যখন দাদা খেতে বসবে তখন। আর এই যে আমার এখানে বাসন্তী পোলাও অলমোস্ট কমপ্লিট। তো আমি এখানে এখন চালটা ভাজছি। এটা ভাজাটা খুবই ইম্পর্টেন্ট। তারপর এখানে দেখতে পাচ্ছ অলমোস্ট হয়েই গেছে। এবার গ্যাসটা বন্ধ করব কিছুক্ষণ পর। তো দেখে জানিও যে কেমন লাগছে দেখতে। জানি এতটা ভালোভাবে বোঝাচ্ছে না তাও। তারপর এখানে আমার বড় বৌদিভাই পায়েস রান্না করছে। কারণ একটা বাঙালি বাড়িতে পায়েস, যেকোনো শুভ কাজে বলো, পায়েস হবেই হবে, হবেই হবে। আর এই যে আমাদের দাদা, মানে আমাদের বরমশাই আজকের মেইন অ্যাট্রাকশন বসে আছে। কারণ দাদার খিদে পেয়ে গেছে গাইজ, অনেক লেট হয়ে গেছিলো রান্না করতে, করতে আমাদের। বাট দাদা একবারও বলেনি আমাদেরকে যে আমার খিদে পেয়ে গেছে। আর এই এখানে আমাদের বড় বৌদিভাই সবকিছু সাজাচ্ছে। আর দাদা আমাদেরকে বলেনি, কারণ দাদা দেখছিল যে আমরা রান্না করেই যাচ্ছিলাম, আমরা একবারও বসিনি। আর এখানে আমিও রেডি হয়ে চলে এসেছি শাড়ি পরে। কেমন লাগছে একবার জানিও, হ্যাঁ? আর এবার আমি বলি যে থালাতে কি, কি ছিল। থালাতে ছিল বাসন্তী পোলাও, ভাত, গন্ধরাজ লেবু, লঙ্কা, কাঁচা লঙ্কা, আর ছিল আলুর চিপস, পটল ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, ডাল, আলু পোস্ত যেটা থাকবেই, পটল চিংড়ি, নবরত্ন কোর্মা, মাছ, মাটন, আর আরও অনেক কিছু ছিল, যেমন ছিল পায়েস, চাটনি, দই, ৪ রকমের মিষ্টি, স্যালাড, পাঁপড়, আর চিপস ছিল। তারপর কুরকুরে ছিল, স্প্রাইট ছিল, আর ছিল পাসপাস, যেটা আমাদেরকে খাবার শেষে খেতে হয়। এখানে ওটা না খেলে মনে হয় যে কি যেন একটা মিস হয়ে গেল। ঠিক আছে? তো তারপর দাদা এখানে খেতে বসে পড়েছে। মানে তার আগে যেগুলো রিচুয়াল থাকে সেগুলো চলছে। বড় বৌদি ভাই ওই যে চন্দনের ফোঁটা, তারপরে একটু আগুনের তাপ দিয়ে দিল। আমরা ফটো তুলে নিলাম। বড় বৌদি ভাই জিজ্ঞাসা করছে, "তুমি কি খাবে বলো?" দাদা বলছে, "তুমি যা খাওয়াবে।" তারপর বড় বৌদিভাই দাদাকে একটুখানি মিষ্টি খাইয়ে দিল। তারপর আমাদের মেজো বৌদিভাই এবার চলে যাবে। এবার মেজো বৌদিভাই চন্দনের ফোঁটা দিয়ে দিল, আগুনের তাপ দিয়ে দিল। তারপর আস্তে, আস্তে রিচুয়াল গুলো চলছে। আমরা এদিকে ফটো তুলছি, ভিডিওস বানাচ্ছি আমি ব্লগে দেওয়ার জন্য। আর এদিকে আমার বড়দা, ছোড়দাও খেতে বসে পড়েছে, কারণ অনেক লেট হয়ে গেছিল আমাদের রান্না করতে। আর তারপর এদিকে দেখতে পাচ্ছ একটা ফোন দেখা যাচ্ছে, এটা আমার বোনই ফটো তুলছিল আর আমি ভিডিও বানাচ্ছিলাম। তারপর আমি চলে গেলাম। আমি তো দাদার থেকে অনেক ছোট, তাই আমি একটুখানি পায়েস খাওয়ালাম দাদাকে। তারপর আমি দাদাকে বললাম, "কি খাবে?" দাদা বলল, "তুই যা খাওয়াবি।" তারপর আমি দাদাকে বাসন্তী পোলাও খাওয়ালাম, যেটা আমি বানিয়েছিলাম। তারপর আমরা ফটো তুলে নিলাম। এই যে আমি এখানে বসেছি। দাদা আমাকে বলছে, "তোর আঁচলটা ঠিক করে রাখবি।"
তারপর আমার বুনি চলে গেল, বুনিও পায়েস খাওয়ালো। তারপর এদিকে যেই যে দাদা এখন খেতে বসে পড়েছে, এবার দাদা অবশেষে খাওয়া স্টার্ট করলো। তারপর দাদা আস্তে আস্তে খাচ্ছে। আর এদিক থেকে বুনি বলছে, ওইটা দিয়ে খা, ওইটা দিয়ে টেস্ট কর, দেখ ভালো লাগবে। তারপর আমি জিজ্ঞাসা করলাম কেমন লাগলো সব রান্না। দাদা বললো এখনো তো সব খাইনি, কিন্তু যেগুলো খেয়েছি এখন অব্দি খুব ভালো লেগেছে। আর ওদিক থেকে আমার ছোটদা বলছে যে দেখো গাইস কত লেট করে দিয়েছি এরা রান্না করতে, টাইম দেখো টাইম। এই যে দেখো বড়দাও বলছে এখন, কারণ আমাদের অনেক লেট হয়ে গেছিল তো কিছু করার নেই, অনেকগুলো রান্না ছিল, তখন শীতকালটা না খুব তাড়াতাড়ি পেরিয়ে যায়। তারপর আমরা খেতে বসে পড়লাম, আমাদেরকে খেতে দিয়ে দিল মাসিমণি। কারণ আমাদেরও খিদে পেয়ে গেছিলো একটু একটু। বড় বৌদি, মেজো বৌদি, আমি, বুনি আমরা খেতে বসে পড়েছি। আমাদের থালাতে মানে পাতার মধ্যে জায়গা নেই, এখনো অনেক কিছু নিতে বাকি আছে। আমরা একটু একটু করে সবকিছু নিয়ে নিই, মানে সবকিছু তো নিইনি, যেগুলো যেগুলো আমরা খাই সেগুলো একটু একটু করে নিয়ে খেয়েছি, বাকিগুলো বলেছি যে না আমরা রাতে খাবো, পরে খাবো করে একটু একটু করে সব নিয়ে খেয়েছি, কারণ আমাদের থালাতে জায়গাই ছিল না। আর এই যে দেখো বড় বৌদি ভাই আস্তে আস্তে খাচ্ছে। এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি রুমে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা জানিও। নেক্সট দেখা হবে দাদার বিয়েতে, আবার ব্লগ আসবে দাদার বিয়েতে। এখন টাটা, বাই।